এই সুজলা সফলা শস্য শ্যামলা এই সিনুগ্ধ শীতল বে তারই বুকে দাঁড়িয়ে আমার অন্তর খানি আলোকিত। একে একে ৭৬ বার বন্যা হয়ে গেল, তারপরে ঘূর্ণিঝড়। রাজ্য চলে কিভাবে? কোথায় সেনাপতি? আদেশ করেন যাব না। ওজির সাহেব, এই মুহূর্তে আমার সেনাপতিকে বিশেষভাবে প্রয়োজন। কেউরে দেখি করবেন? আরে বুঝোস না তো, ওই পশ্চিমবঙ্গে ওই রাজ্যে নাকি অনেক ভেজাল চলতেছে, সেখানের প্রজারা অনেক অশান্তিতে আসছে। তুমি এই মুহূর্তে কোনো একটা রক্ষী দ্বারা সেনাপতিকে এই রাজ্যে পাঠিয়ে দাও। তাই করছি, যাব না। আদেশ করেন যাব না। রাজ্যের খবর কি? খুব ভালো খবর যাব না। 3 বেলা না খেয়ে আছে প্রজারা। 3 বেলা না খায় থাকবো কেন? তোমাকে আমি 5 কেজি আটা দিলাম, সে আটা কি তুমি বিল করে দাওনি? না মহারাজ, সে আটা তো আমি 4 বেজে খেয়ে ফেলি। এই উজির সাহেব, এই বন্দি করা এই সেনাপতিকে, আদেশ করেন যাব না। বন্দি করো এই সেনাপতিকে। করাম না। কে? 3 মাস দেন বেতন বাহি। এই কথা কওয়া যাও না নু। আগে বেতন দেন, তারপর বন্দি করুন। আসলে আমারই ভুল হয়েছে, এই বেতন দিয়ে মনে করলে আবার ওই রাজ্যে কিছু স্বর্ণ গয়নারাই ফ্যাক্টরি বানাইছি, তো প্রভাব গে দূর ফেরে আইলাম। তাহলে বন্দি টন্দি করার নাকবো না। চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলেন রাজা মশাই, গুঙ্গাইনে রাজা। বহুদিন ধরে এই ভেঙ্গরেল সর্দার রঙে ঘুরে জীবনে তো একটা সাপ ধরতে পারলামই না, কিচ্ছু করতে পারলাম না জীবনে আর বৃথা কিছুই পাইলা না। আইখানে এলাকায় বাড়াইছি, হাফ ঠাক পাই তাহলে ধরম। ধরনি নাকবই না, ধরলেও না। এই ব্যাংরা সর্দারের বীজ ধরে এখানে পথের বিঘেরি হয়ে গেছি। এই অর্পি সাইড দিছি, আজকে এলাকায় সাপ ধরম। শুনছেন উজির সাহেব, আসলে আমি কিছু ভেবে পাচ্ছি না। সেনাপতি কোথায়, প্রহরী কোথায়, মহানানী কোথায়, এবং আমার ছেলে শীষনাগ কোথায়? ভুল হইছে, মহারানী না তো। ও কি মহারানী? মহারানী ও, আমার এই বিশাল এই রাজ্যে রাজকুমারকেও আমি খুঁজে পাচ্ছি না। ওই রাজ্যের সাথে, হ্যান্ডেল মারা রাজ্যের সাথে যুদ্ধের ঘোষণা করতে হবে। পিতা পিতা, আজ আমি ওই কালিয়া জঙ্গলে খেলা করতে যাব। না না রাজকুমার, তুমি আমার একমাত্র এই সন্ধ্যা প্রদীপ জ্বালানো রাজকুমার, তোমাকে ওই জঙ্গলে আমি একা যেতে দেব না। কারণ শুনেছি সেই জঙ্গলে নাকি অনেক সর্পের বসবাস। সেই জঙ্গলে গেলে তোমার পানের সংশয় থাকতে পারে নাকি উজির সাহেব? যাব না, ওই দিন হাবে কাটছে। মরে নাই তো? না পিতা হুজুর, আমি ওখানে যাবই। শুনো রাজকুমার, তোমার এই জন্মের পর থেকে আমি কোনোদিন তোমার একটি কথার অবাধ্য হইনি, আজও হব না। তবে যাও, কিন্তু তোমার এই বন্ধুকে সাথে নিয়ে যাও, এবং উজির সাহেব এদের পেছনে আমার ওই 2টো প্রহরী লাগিয়ে দাও, যেন এদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আদেশ করেন যাব না। এই শুনো সিপাহী, আমার রাজকুমারকে নিয়ে ওই কালিয়ার জঙ্গলে তোমরা ভালোভাবে দর্শন করে নিয়ে এসো, যাতে আমার রাজকুমারের কোনো ক্ষয়ক্ষতি না হয়। রাজকুমার, তুমি আমার একটি কথা শুনো, এই 2জন রক্ষীকে তোমার সাথে পাঠিয়ে দিলাম, তুমি কখনো এদের ছেড়ে যেও না। তারপর তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো, কেমন? যাই আব্বা হুজুর, বিদায়। বিদায়। যাব না। শুনেন উজির সাহেব, কোন? আমার ওই রাজকুমারের প্রতি খুব দুশ্চিন্তা হচ্ছে। জেনে শুনে কোনো বিপদের মুখে ঠেলে দিলাম না তো আমার এই রাজকুমারকে? সমস্যা নাই, আমার দুটাই গেছে তো, কারোর ঠিক আছে, কোনো সমস্যা হবে না। চলেন এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলেন, যাব না। ওই দেখা বড় হাফ দেখা গেছে। আমার বিনের সুরে আসবে, আমার বিনের সুরেও আসবে।
হরিখা আমার মন্ত্রযুক্ত বিনটা দেওছেন দিলাম। এই সাপ উত্তরে যা দক্ষিণে যা পাহাড়ে পর্বতে সর্বখানি সরিয়ে যা আমার বিনের কাছে এসে ধরা দে আই 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 বলছি আসই উস্তাদ হ্যাঁ। বিন বাজানো শুরু করুন। আমি তাই করবো আমি স্যার সাপের পিছে দূর বাইরে তো কোনো লাভ নাই বিন বাজানি শুরু করবো সাপ আসবেই এই রাখো 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 ঝুলামুলা শুয়ে তারপর তোমার লোক লাসি রও দে হে প্রহরী, রাজপুত্র কোথায় গেল? এই যে নেমন ধরুন যাকা যা বিক্রি যা বিড়ি খাই আই আহ আসো চলো। এই প্রহরীরা আমাকে শুয়ে কোথায় গেল? এই বিরিকা তো হলোই, রাজপুত্র কোথায় গেল? জানি না তো। দেখি রাজপুত্রকে শুয়ে আছে কেন? ও যে সাপ গাচ্ছে সাপ সাপ মনে হয় রাজপুত্রকে সাপে দংশন করেছে। চল মহারাজকে খবর দে। চল। বারো বছর 12 মাস 12 দিন 12 ঘন্টা 12 সেকেন্ড ধ্যানের পর আজ আমি এই কড়িটাকে মন্ত্র জালে ভক্ত করেছি। যত সর্প দাঁড়িয়ে আছে সবাই আমার কাছে এসে মাথা নত করবে। আমি এখন চির চির উমর। এই কে কে রে তুই আমাকে ধাক্কা মারলি? সর্বনাশ হয়ে যা সদ্যা সাপ।
এই এখানে আয়, এখানে বস। সাবে কে রেছে এখন বল তোর কি অভিযোগ, আমি তোর জন্য কি করতে পারি? পগু সরকারের হাবে কামড়াইছে, তাড়াতাড়ি চলেন। কি আমার শিষ্য রঘুকে হাবে কেটেছে? বাসা নাকবো, চল আমি এক্ষুনি যাবো রঘুর কাছে। যাও। রঘু কোন জায়গায় আছে আমাকে তুই নিয়ে চল। রিং রিং টিরিং যা। কোনে কোনে কামার মারছে? কমর কমর উল্টা। কি এই পাইনা সাপের এত বড় সাহস আমার শিষ্য রঘুকে কামড় মারে? বাসা নাকবো। এই বিন দে। এই বিনের সুরে আমি পাইনা সাপকে এখানে হাজির করব। ধর। রুস্তাবো রুকাম্বো রুকাম্বো রুস্তাবো। এই তন্ত্র মন্ত্র ভিন, তোর সুরে তুই পাইনা সাপকে এখানে হাজির কর। উস্তাদ সাপ ধরছি। কি সাপ ধরেছিস দেখি তো? আরে এটা তো পাইনে সাপ। পাই না হবে আমার কামনাসিন। পাইনে সাপ। হ্যাঁ এই বিষয়ে বললাম সমস্যা নাই, আমি খেলা দে আমু গ্রামগঞ্জে খেলা দেন যাবো। যাবো। এর ঝোলাত বড়ই, ঝোলা দে। এই রঘু, আমরা বনে জঙ্গলে পাতালে ঘুরে বেড়াবো আর সাপ ধরবো। তাই চলেন ব্যাংরা সর্দার। ব্যাঙ্গের সর্দার। ও বেঙ্গল বেঙ্গল চল চল। সর্বনাশ হয়ে গেছে মহারাজা। সর্বনাশ কি বলছো সিপাহী? তোমরা সব মুখে বলে ফেলো সব কিছু। রাজপুত্রকে সাপে দংশন করেছে। রাজপুত্রকে সাপে দংশন করেছে? না, এ জীবন আর আমি রাখবো না, কারণ আমার এই একমাত্র রাজকুমারকে সর্পে দংশন করেছে। এখন কি এই রাজ্যে কোনো একটাও তান্ত্রিক বলিয়া কেউ নেই? আছে তো মহারাজ। তোমাদের ওই সাথে ছেপ দেওয়ার জন্য আমার রাজকুমারকে পাঠালাম, তোমরা কি উপহার দিলে আমাকে সিপাহী? না এই হালারপুর কারণে আমার এই এত সুন্দর রাজকুমারটা হারিয়ে গেল। তো তোদের এক মাসের বেতন কাটা, দূর হয়ে যা আমার সামনে থেকে। বেতন দেব না, বেতন দেবে 6 মাস দেন না। এই ওটা কথা যাবো না, আর এটা আমি এভাবে কইছি। যাও তোমরা এই অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করো, আমি দেখছি বিষয়টা কি করা যায়। যাও রক্ষী যাও। ওগো মেহেরবান খুদা, কোথায় উজিরি সাহেব? আপনি আমার সম্মুখে আসেন উজিরি সাহেব। আদেশ করে যাও বলো। শোনেন উজিরি সাহেব, এই রাজ্যময় ঘোষণা করে দেন এবং দুল বাজনা বাজিয়ে সিংহাই ফুদিয়ে দেন যে আমার একমাত্র রাজকুমারকে সুস্থ করে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব ও 50,000 স্বর্ণ মুদ্রা বকশিশ দেওয়া হবে। আল্লাহর উপর টিয়া দিব, টিয়া দিলে তো আমি টান দেখাই যাই গে। টিয়া দিব আর আমার আদেশ করছে আমি দুল বিড়ে দেখি হারা লাগা। কি দেন বইছে এর পিছে ঘুরতে ঘুরতে এর পিছে ঘুরতে ঘুরতে 2 বউ আড়াইছি। 3 বউ আর আইছি। তুমি 3টা আমি 2টা 5টা। 3 বউ। ই বালে রোজা হইছে। এ ভাই
না না সর্দার মানুষ তো। কে কে তুই পাবিষ্ট নরদক আমার দীর্ঘ 25 মিনিটের ধ্যান ভঙ্গ করলি। ব্যাংকের সর্দার ধ্যান ভাঙা করার জন্য ক্ষমা চাই। তো বাড়ি মারবে নইছিলাম কে এই যে আঙ্গুর সদা সব ধ্যান হইছে আপনি গন্ডগোল করলেন বিপদ তো। কি নিয়ে আসেন এটা হুম না মারা নিয়ে আসেন এই রঘু শোন আর কি সমস্যা। সমস্যা মানে কি জানেন? এই রঘুকে বল। সমস্যা কি জানেন? হ্যাঁ এই রাজার বুলা আরে রাখুন আমি অন সদা রইছি খাকুন এখন মনে হলে আমি দুর্বল হয়ে গেছে গা এই রঘু সদা দুর্বল। উরুপে আমি সদা রইছি হ এখন আমারটাই শুনুন এটা হইছে রাখি এটা হইছে বর্তমানে এই হইতাছে বুঝছেন এই রাজার ছেলে। রাজা ছেলে রাজার ছেলে এই রাম নাই করে কোন গরিব মিসকিন না না শুনেন পরে এই রাজা এটা কালিয়ার জঙ্গল আছে না, ওই জঙ্গলে গেছে ঘুরতে হরিণ শিকার করতে। ওইখানে যাইতেই পারে যাইতে পারে কি যেন একটা সাবর ধ্বংসন করছে, দংশন করে চোখ মুখ নীল হয়ে গেছে। কিছুদিন আগে আমার পাইনে হবে কামাছিল না আমার পাইনে হবে কামাল তাহলে আমি বালা করাম পাইনে সাবে না তো, পাইনে সাবে কামাই দেন না, চোখ ঠোক নীল হয়ে গেছে গা। ও এটা নাগরা আছে সুবল দিছে গো এটা দেখে আমি বুঝছি পরে রাজা ঘোষণা করছে কি জানেন, ওর ছেলের যদি সুস্থ করতে পারবো ওর অর্ধেক রাজত্ব আর 50,000 স্বর্ণ মুদ্রা দিব। এটা আমি পাম নাই ব্যাংরা রে করি ব্যাংরা সর্দার এই তুই আমাকে ব্যাংরা সর্দার বললি? আমি হলাম এই রাজ্যের একমাত্র ব্যাংরাল সর্দার আর তুই আমাকে কিনা বলি ব্যাংরাল সর্দার? উচ্চারণে ভুল হয়েছে। কি আমার বইয়ে লাখো লাখো সাপ গর্ত থেকে বের হতে পারে না আর তুই আমাকে বললি ব্যাংরা সর্দার? রাখেন নিয়া এই ব্যাংরা সর্দারের নাম হই না অনেক অনেক সাপের ডিম কাঞ্জ হয়ে গেছে গাকে কাঞ্জ হয়ে গেছে একবার কাঞ্জ হয়ে গেছে বিভৎস অবস্থা। বিবস্ত্র মানে এটা এমন করি কে? ধেনে আছে রাখুন ভাবতে পারো চিরমর হয়তো দেখতাছি। এই রঘু হ্যাঁ বলেন সর্দার ব্যাংরা কি কই না ব্যাংরেল কাজের কথা বল। এটা হইছে কি খুলে কোন না এই এটা তো নাগরাজের জংশন। নাগরা সিমন হয়ে কাটছে জ্ঞান ফিরে নাই। ওই তো দেখা যাইতাছে তাই নাহি? চোখ ঠোক নাল হয়ে গেছে গা। তাই নাহি? এই বিষ নামাতে হলে আমাকে মরণ বিন বাজাতে হবে। আমি নাই আমি কি হয়েছে তাই কি হয়েছে? দিন আমি পাম না বাবা তো সর্দার মরণ মিন কেরা বাজাবো? শোন আমি তোকে একটা কথা বলি, এই মরণ বিন বাজাতে হলে যে কেউ না রঘু তুই ভয় পাস না, এই মরণ বিন আমি বাজাবো। আগে গেলে আমি পিছে যাইতে অবশ্যই যাব এই মরণ বিন বাজানোর জন্য 12 বছর 12 মাস 12 দিন 12 সেকেন্ড ধ্যান করেছি আমি। বাপরে বাপ। এই আপনারা চলে যান এখান থেকে, আমি এর ট্রিটমেন্ট শুরু করছি। এই সর্দার আদেশ মানো চলো 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 যাই গে। ইং ইং টিং বে এই রঘু জ্বর মাপা মেশিনটা দে, আর জ্বরটা আগে মাপি দে। বাপ দাদার আমলে যে ঝুলা বানাইছে না নে ঝুলার মধ্যে দুনিয়া তেল ছড়ায় বা আরে ঝোলা আমার 14 গোষ্ঠী। ট্রিটমেন্ট চলতাছে ব্যাংরা সর্দার ট্রিটমেন্ট খুবটা ধরা খাই রঘু রোগ তো ধরা খেয়েছে, ও ভাই তো দেখা যাইতাছে জ্বর তো প্রচুর, জ্বর তো বহু গেছে। কত জ্বর হচ্ছে আরে 3 মুন 5 কেজি। তাহলে তো হাসপাতাল ছাড়া কোনো উপায় নাই হাসপাতালে নিলে আমার মান সম্মান থাকবো। আপনি এলাকার বড় সর্দার বড় সর্দার এরে বালা করে নিয়ে রাখবো। তাহলে আপনার যে কাজ আপনি শুরু করেন তাহলে মরণ বিনটা প্রস্তুত করে আমার কাছে এক্ষুনি তুই নিয়ে আয় যা। না না উস্তাদ আমি আপনাকে এই মরণ বিন দিতে পারবো না, আপনার 7 যুগ 7 পুরুষ এই বিন দিয়ে জীবন দিয়ে দিয়েছে আপনি এই বিন এ কি তুই কি বলছিস? নিয়ে আয় মরণ বিন, আমি বাধাতে সক্ষম আছি, এখন নিয়ে আয়। অমন্ত জাগতি রোস্তাবো রুকাম্বো রোকাবো রোস্তাম্বো এই মন্ত্র যুক্ত করি তুই যা মমতাজ নাগিনকে এইখানে হাজির কর যা। কি করি ভ্যাগ আসলো কেন? হ্যাঁ উস্তাদ করি ব্যাগ আইছে না হ্যাঁ করি তো ব্যাগ হবে আনি তো ফিরুনি জানুন না কি কি বললি তুই? আমার 12 বছর তোমার সাথে তানে ধ্যান যাবে? তাই তো দেখা গেছে আর উস্তাদ ওহে উস্তাদ আপনি আমাকে দেখা দেন, আমার ধ্যান যে ভঙ্গ যাচ্ছে উস্তাদ, আপনি দেখা দেন আমাকে।
শুনো শুনো বেঙ্গরেল সর্দার, তোমার এই বিষ নামাতে হলে তোমার ওই 25 বছরের ধ্যান করতে হবে, যেখানে তোমার ধ্যান হয়েছে মাত্র 12 বছর। কি বলিব বাচা, তুমি যে বেঙ্গরেল চাচা, তোমার ছাদে নাই মাল, তুমি ছিঁড়তে পারবে না নাকি নির্বল? বিশ্বকর্মা তুমি নাকি মহাবিজর্মা? কৃষ্ণ ডাকিয়া বলে ওহে একটা গাব গাছের গুড়া এনে বেঙ্গরেলের পাছাই দেনা বরে। ছিঁড়ে যাক পাছা ওর ফেটে যাক চামড়া, তাতে কিছু যায় আসে না, কারণ এমন জঘন্য বেঙ্গরেলকে দেখি কেউ ভালোবাসে না। এবার কবি জসিমউদ্দিনের পালা, লিখতো বেঙ্গরেল হালার ঘরে হালা, বাবি আছ ছিরকল গলায় দিয়ে পাবে স্বর্ণের ফুলদানি। আমরা কোথায় পাবো ফুল, কোথায় পাবো দানি? এজন্য তোমাকে দেওয়া হবে রাজার বড় মস্তর গুড়া দিয়ে বুলদানি। তন্ত্র গেল মন্ত্র গেল, খেলো তান্ত্রিকের পাল, এই নাগরাজের ক্ষতি করিতে পারিল না কেউ, বেঙ্গরেল তুই কোন চেটের বাল? ঠাকুর, আপনি আমার শেষ ভরসা ঠাকুর, আপনি আমাকে রক্ষা করুন ঠাকুর, রক্ষা করুন। শোনো হে বেঙ্গরেল, তুই যদি এই নাগরাজের বিষ নামাতে যাস, তোকে সেই প্রাচীন কালের মরণ বিন মুখে তুলে দিতে হবে। কিন্তু তাতে একটা শর্ত আছে, এই বিন আজ পর্যন্ত কেউ সর্পের হাত থেকে বাঁচিল না। সদা রাখুন রাখুন, মরণ বিন জঙ্গার দোষে এটা কেউ বাধাই না, এটা আনে এটা দেন পাবো না ও ব্যাংরা। তোকে এই সর্প থেকে একে বাঁচাতে হলে তোকে এই আরো 16 বছর ধ্যান করতে হবে এবং 16 বছরের এক যুবতী নারী রক্ত পান করতে হবে। এবার আমার আসবার পালা, এখন আমি চলে যাই। তুই এই শিব ঠাকুরের কথা নাম নিয়ে সেই সাধনা শুরু করে দে। রুস্তাবো রুকাম্বো, রুকাম্বো রুস্তাবো, আয় আয় আয়। না, আজ থেকে আমি চির উমর কে কে আছিস? হারি খাকে আমার কাছে পাঠিয়ে দে। তুমি এসেছো হারিখা? হ্যাঁ, মরণ বিনটা বাইর করো আমাকে, যে এই বিন বাজিয়ে আমার পূর্বপুরুষরা শহীদ হয়েছে। আজ আমি এই বিন বাজিয়ে প্রমাণ করে দিব আমার চেয়ে নাগ নাগিনী শক্তি বেশি নয়। পূবেতে বন্দনা করি পূবে ভানুশ্বর, পশ্চিমে বন্দনা করি মদিনার নগর, উত্তরে বন্দনা করি পাহাড় পর্বত, দক্ষিণে বন্দনা করি বঙ্গোপসাগর। এখন আমি এই বিন মুখে তুলে নিলাম।
দেখি আমি কোথায়, কে কোন জায়গা? বালাইছে। উঠেন রাজকুমার, চলেন আমরা রাজপ্রাসাদে চলে যাই।